না 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 অ্যাকসেপ্ট করতে তারা ধরে থানায় মামলা করতে পারে বা আদালতে যেতে পারে, আমরা তাদেরকে আইনগত পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। কিন্তু তারা আসলে অবৈধ যারা লাখ লাখ টাকা আছে তারাও অবৈধ, কারা দিয়েছে তারা আমরা কিন্তু জানি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে তাদের কখনোই কোনো কথাবার্তা হয়নি, এটা আপনারা তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারবেন। এখন যারা এই টাকাটা নিয়েছে তারা খুবই অন্যায় কাজ করেছে, তারা তাদের সম্পদ নষ্ট করেছে, তারা অবশ্যই ওদের বিরুদ্ধে মামলা করতে পারে এবং এই ক্ষেত্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অবশ্যই তাদেরকে পরামর্শ দিয়ে প্রয়োজনে অন্য কোনোভাবে যদি সহায়তা করার সুযোগ থাকে আমরা করব। কিন্তু জায়গাটা যেহেতু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের, এই মুহূর্তে আসলে আমাদের যে তাদেরকে ওই অনুমতিটা দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই, তারা এখানে দোকান করতে হবে, কারণ এটা অবৈধ। এই যে জায়গাটা কলাতলের এই জায়গাটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব জমি, তফসিলভুক্ত জমি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নামে আপনার খরচাও আছে। এইটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব জমি বিধায় আমরা এখানে যে কিছু অবৈধ স্থাপনা তৈরি হয়েছে আজকে এটা অবসর করতে এসেছি। এটা হচ্ছে কি আমাদের অভিযানের উদ্দেশ্য। আর এখানে কিছু ব্যক্তিবর্গ অবৈধভাবে দোকানপাট করেছেন, আমরা এসে ওনাদেরকে অনুরোধ করেছি, তারা মালপত্র সরিয়ে নিয়েও যাচ্ছিলেন, আমাদেরকে তারা সহায়তা করছিলেন। কিন্তু আমি বলবো এখানকার যারা অ্যাকচুয়াল দোকান, কিন্তু কিছু দেখা যায় যে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করতে চান না বা চান একটু উত্তেজিত পরিবেশ সৃষ্টি করতে, এইরকম কিছু লোক এসে দোকানদারদেরকে উচকে দিয়ে এই অবস্থা সৃষ্টি করেছে। তা নাহলে আমাদের অভিযান কিন্তু আজকে 10টা থেকে শুরু হয়েছে, আপনারা অনেকেই ছিলেন। যারা এখানকার দোকানদার তারা কিন্তু আমাদেরকে সহজেই করছিলেন, তারা কিন্তু আমাদের সাথে বুঝে যে এই তো অবৈধ, তারা কিন্তু সরে যাচ্ছে। এখন কিছু যারা আইন শৃঙ্খলা আইন মানে না অমান্যকারী ব্যক্তি আসছেন, যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দোকানদারদের সাথে কথা বলছি, তারা যেন এই বিষয়টা আবার একটু উত্তেজিত আছেন, মাথা ঠান্ডা করে যেন রাস্তা ক্লিয়ার করেন। আর জায়গাটা যেহেতু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের, এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তাদের দখলে নেই। এখানে আমরা ভবিষ্যতে কক্সবাজারের উন্নয়নের জন্য কিছু প্রকল্প পরিকল্পনা আছে, আমরা সেই বিষয়টা কার্যকর করবো। এটা সরকারের সিদ্ধান্ত মতেই আসলে আমাদের এই কাজটা হচ্ছে। তাদেরকে যদি এখানে আপনার দেখেন যারা আইনগতভাবে আছে বা জায়গার মালিককে আমরা হয়তো নোটিশ দিই আমাদের বিধিমালা অনুযায়ী, এখানকার জায়গার মালিকই তো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সেই হিসেবে আসলে এটি একটা নিয়মিত মোবাইল ফোন অবৈধ স্থাপনা উচ্ছেদ। এটা আপনার সেই উচ্ছেদ প্রক্রিয়া না, এটা হচ্ছে কি অপসারণ প্রক্রিয়া, নিয়মিত মোবাইল ফোনের একটা অংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।